আসসালামু আলাইকুম। সত্যিকারের ক্রিকেট প্রেমী যারা তারা আমার কাছে মনে হয় যে অ্যাশেজের ম্যাচগুলো মিস দেন না। অ্যাশেজের ম্যাচগুলোতে একটা ফিলোসফিক্যাল ভ্যালু আছে। কোন জায়গাটায় জানেন? আপনি অনেক কিছু শিখতে পারবেন। মানে আপনি যদি ক্রিকেট সাবজেক্টটার স্টুডেন্ট হয়ে থাকেন, অনেক কিছু আপনি শিখতে পারবেন। যেমনটা আমি এই পার্টিকুলার টেস্ট ম্যাচটারই আমি ২ টা এক্সাম্পল বা ২ টা উদাহরণ আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে জোফরা আর্চার বোলিং করছিলেন ওয়েদারারকে এবং ওই পার্টিকুলার সিনারিওটায় আমরা যদি একটু লক্ষ্য করে দেখি সেটা হচ্ছে ব্যাক অফ দ্য লেন্থে বল করছিলেন, ব্যাক অফ দ্য লেন্থে বল করছিলেন এবং ব্যাক টু ব্যাক ২টা-৩টা বল ব্যাক অফ দ্য লেন্থে করার পর তিনি মোটামুটি বুঝে গিয়েছিলেন যে ব্যাটার কিন্তু আলটিমেটলি সে এই সময়টাতে কাট করার জন্যই কিংবা দেখা যাবে যে একটু রুম খুঁজে পাওয়ার জন্যই একটু অ্যাক্রস শেপে গিয়ে তিনি আসলে খেলতে চাইবেন। ওই সময়টাই জোফরা আর্চার সুযোগটাকে নিয়ে একদম সামনের লেন্থে বলটাকে প্লেস করেছেন। ইন্টেলেকচুয়ালিটির জায়গা থেকে, গেম প্ল্যানের জায়গা থেকে, বোলারের গেম প্ল্যানের জায়গা অনেক কিছু আসলে বুঝতে পারা যায় বা অনেক কিছু মজা লাগে দেখতে। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেক বোলাররাই আছেন যে সমস্ত বোলাররা হয়তো বা একটা পার্টিকুলার লেন্থে অনেক বেশি মাত্রায় পারদর্শী, বাট টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনাকে কিন্তু ডিফারেন্ট লেন্থে পারদর্শী হতে হবে। মানে ওই লেন্থে আপনার পেস আছে, কিন্তু পেসটাকে সব লেন্থে ব্যবহার করা। ধরেন আমরা নাহিদ রানার এক্সাম্পলটা দিই। নাহিদ রানা কিন্তু তার পেসটার সর্বোচ্চ ব্যবহার করতে পারেন আসলে শর্ট লেন্থে বা ব্যাক অফ লেন্থের জায়গাটাতে। নাহিদ রানা সামনের লেন্থে তার পেসের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারেন না। সো এইটা একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা, যা হচ্ছে যে টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনাকে সফল হতে গেলে প্রত্যেক লেন্থেই আপনার পেসের ব্যবহারটা জানতে হবে। আরেকটা সিনারিও আমি দেখছিলাম, সেখানে কার্ডস বোলিং করছিলেন, ক্যামেরুন গ্রিন ব্যাটার ছিলেন এবং ওই জায়গাটা তো শর্ট লেন্থে বারবার তাকে বল করছিলেন, একটা সেট আপ তৈরি করে ফেলেছিলেন এবং শর্ট লেন্থে করছিলেন এবং ওই পার্টিকুলার মোমেন্টটাতে যেটা দেখা যাচ্ছিল যে ক্যামেরুন গ্রিন কিন্তু সরে এসে ডিল করছিলেন, কারণ এক্সপেক্টেড যে বারবার শর্ট অফ লেন্থেই বল করছে, হঠাৎ করে ওই যে সরে গেছে অ্যান্টিসিপেশনের জায়গাটা, ইয়র্কার লেন্থে বলটা দেয়া এবং আলটিমেটলি ক্যামেরুন গ্রিন ওই জায়গাটায় আউট হয়ে গেছেন বা ক্যামেরুন গ্রিন সেই বলটা ফেস করতে পারেন না। এখন আবারও বলবো, প্ল্যান তো একটা বিষয় আছে, ডেফিনেটলি প্ল্যান আমাদের বাংলাদেশের ক্রিকেটাররাও করে। এক্সিকিউশনের পোর্শনটা, প্ল্যান অ্যান্ড এক্সিকিউশনের জায়গাটাতে যে আপনি প্রত্যেকটা লেন্থে আপনার ওই পেসটাকে ব্যবহার করতে পারছেন, আপনি জানেন যে হাউ টু ইউজ দ্য পেস। সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি মিচেল স্টার্কের গত টেস্টের একটা এক্সাম্পল দিই। মিচেল স্টার্ককে আমি সবসময়, মানে মিচেল স্টার্ক বোলিং যখন করেন, বলটাকে যখন ছাড়েন, তার সিমের যে রিপ্রেজেন্টেশনটা থাকে সেটা মনে হয় যে প্রেমিকার দু নয়নের চাইতেও সুন্দর। কিন্তু এই যে স্ট্রেট সিমে বল যাওয়া এত সুন্দরভাবে মিচেল স্টার্ক তার আপরাইট সিমে রেখে বোলিং করেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমার মনে হয় যে গত টেস্টে মিচেল স্টার্ক মোটামুটি 8টা উইকেট নিয়েছিলেন 2 ইনিংস মিলিয়ে স্ক্র্যাম্বলড সিমে, মানে ওয়েবল সিম বা স্ক্র্যাম্বলড সিম যেটাকে আমরা বলি, সেই ধরনের স্ক্র্যাম্বলড সিমে বল করে, মানে ক্রস সিমে বল করে ওই জায়গাটায়, মানে মিচেল স্টার্কের ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এখন তাকে নিজের অনেক কিছু সংযোজন, বিয়োজন, কন্ডিশন ওয়াইজ, প্রতিপক্ষ ওয়াইজ তাকে অনেক কিছু পরিবর্তন করতে হচ্ছে, অনেক কিছু পরিবর্তন করতে হয়। সো এই যে জায়গাগুলো আসলে এই লেভেলের ক্রিকেটটা দেখলে না খুব ভালো মতো মজা পাওয়া যায়। আপনি দেখেন, বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। জো রুট এর আগের টেস্টে যেভাবে আউট হয়েছিলেন মিচেল স্টার্কের এগেনস্টে, তখন তিনি ব্যাটিং করছিলেন ক্রিজের খুব ডিপে ব্যাটিং করছিলেন এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনে এরকম ক্রিজের ডিপে ব্যাটিং করা মানে বলটাকে সুইং করতে দেওয়া, বলটাকে তিনি সুইং করতে দিচ্ছিলেন এবং আউট হয়ে গেছেন সেইভাবে। এই টেস্টে জো রুটের ব্যাটিং স্ট্র্যাটেজি সামনের দিকে এগিয়ে এসে তিনি অলমোস্ট বল ফেস করছিলেন এবং বলকে নেগোশিয়েট করছিলেন অনেক সামনে থেকে, মানে সুইংটাকে ভেতর দিক পর্যন্ত আসতে দিচ্ছিলেন না। সো দিস থিংস আর আমার কাছে মনে হয় যেটা অনেক প্ল্যানের ব্যাপার, প্ল্যানের এক্সিকিউশনের ব্যাপার। এবং হয় কি, যেই সমস্ত প্লেয়ারদের বেসিকটা খুব স্ট্রং থাকে, আবারও বলি, যে সমস্ত প্লেয়ারদের বেসিকটা খুব স্ট্রং থাকে তারাই আউট অফ বেসিক ক্রিকেটটা বেটার খেলতে পারেন। আমার কথাটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। যে সমস্ত প্লেয়ারের বেসিক বেটার থাকে তারাই আউট অফ বেসিক ক্রিকেটটাও খুব প্রপারলি খেলতে পারেন। যেটা জো রুট হয়তো বা যেভাবে খেলছেন, আমরা জানি ক্রিকেট বেসিক যেটা বলে যে জাস্ট আন্ডার ইউর আইজ আপনি বলকে ফেস করবেন, বাট জো রুট এই টেস্টে এই কন্ডিশনে যেটা আমরা দেখেছি যে সামনে থেকে বলকে ফেস করছেন, এটা বেসিকের মধ্যে পড়ে না, কিন্তু এটাকে জো রুট খুব ভালো মতো এক্সিকিউট করতে পারছেন, কারণ বেসিকটা তার খুব স্ট্রং।
বেসিকটা স্ট্রং থাকলে আউট অফ বেসিক কাজ খুব ভালো মতো করা যায়, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো আপনি অ্যাশেজ যদি দেখেন, আমার কাছে মনে হয় যে অনেক কিছু আপনার মাথায় পরিষ্কার হয়ে যাবে, ধারণা হয়ে যাবে, ক্রিকেটের ইন্টেলেকচুয়াল সত্তাটাকে আপনি সুন্দর করে আবিষ্কার করতে পারবেন। আমাদের দেশে যে প্রবলেমটা আসলে হয় সেটা হচ্ছে যে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনাটা আসলে খুব কম হয়। আমরা ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় ক্রাইম পেট্রোল স্টাইলে সাজিয়েছি, সেটাই আমাদের বাস্তবতার জায়গাটা। খুব দুঃখজনক, বাট এর মাঝেও ক্রিকেট নিয়ে আলোচনা করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ।